নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। এখন বাজে ওই 4:30, 5:45 মতন বাজে। আর এখন আমি ঘুম থেকে ওঠার পরে চলে আসলাম ছাদে। নিজের যে বাসি ড্রেসটা ছিল সেটাও আমি চেঞ্জ করে নিয়েছি। অনেকেই বলেন যে দিদি আপনি কি সকালে উঠে ড্রেস চেঞ্জ করেন না? হ্যাঁ, আমি প্রত্যেক দিন সকালে যখনই উঠি তখনই আগে আমি ড্রেসটা চেঞ্জ করি, দেন তারপরে সংসারের কাজগুলো টুকটুক করে শুরু করি। আর আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আজকে যাবে হাজব্যান্ড অফিসে। সপ্তাহে যেহেতু 2 দিন করে ও অফিস যায়, সেই জন্য এই 2 দিন আমার একটু ভোর ভোরই উঠতে হয়। উঠে সমস্ত রান্না বান্না থাকে, সমস্তটাই আমার একা হাতে কমপ্লিট করতে হয়। সেই জন্য একটু সকাল সকাল উঠে নিই। আর সকাল সকাল ওঠার পরে না কাজগুলো তাড়াতাড়ি যখন হয়ে যায়, দিন শেষে না অনেকটা সময় আমি হাতে পেয়ে যাই। আজকে যেহেতু সিম্পলের মধ্যে ভাত আর আলু ভাজা করে দিয়েছি, সেজন্য ওকে বললাম একটু ডাল অর্ডার করে নিতে। তো ডালটা নাকি ওখানে খুব ভালো দেয় যেখান থেকে অর্ডার করে, তো বললাম অর্ডার করে নিতে। ওখান থেকে ডাল আলু ভাজা ভাত খেয়ে নেবে টিফিনে। আর এখানে আমি ওকে একটু ছাতু বানিয়ে দিচ্ছি। সকালে কোনো সময় ছাতু বা মুসলি দুটোই আমি ওকে দেই। আর যেহেতু ও গরুর দুধ খায় না, আর মুসলিটা কিন্তু দুধ দিয়েই বেশি ভালো লাগে, সেজন্য ভাবলাম আজকে ছাতু দিই। ও সমস্ত ড্রেসগুলো বাইরে বার করে রাখলাম, আর ও গেছে এখন ফ্রেশ হতে। এই সময় আমি ওর টিফিনটাও গুছিয়ে রাখবো আর টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি। প্রত্যেক দিন সকালে উঠে আমার একটাই কাজ থাকে, যে কাজটা না করলেই নয়, সেটা হচ্ছে টেবিলটাকে মোছা। কারণ আমরা এখানে খাওয়া দাওয়া করি, আর সারা রাত যেহেতু থাকে আরশোলা টিকটিকি এর ওপর দিয়ে যায়, তো সকালবেলা উঠে আমি আগে টেবিলটাকে ক্লিন করে নিই। দেন এখানে ওর টিফিনটাও রেখে দিচ্ছি, জলের বোতলও দেওয়া হয়ে গেছে। তারপরে যাব ঘরের কাজে। ও যেহেতু ফ্রেশ হতে গেছে, তো ততক্ষণে না আমি সমস্ত কাজগুলো না কমপ্লিট করে রাখার চেষ্টা করি। আমি সবসময় চেষ্টা করি যেন ও বাসি ঘরে একদমই না যায়, একদম ফ্রেশ মাইন্ডে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দিয়ে যেন ও বার হয়। এতে কি হয়, ওর মঙ্গল তো হয়, তাতে কিন্তু ঘরে লক্ষ্মীশ্রীও বজায় থাকে। যখনই আমি ঘুম থেকে উঠেছিলাম তখনই কিন্তু সমস্ত ঘর বাড়ি আমি ঝাড় দিয়ে রেখেছিলাম। মাম্মাম যেহেতু ঘুমাচ্ছিল, সেজন্য ঘরে লাইট জ্বালাতে পারবো না, তাই জন্য আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আপনারা অনেকেই বলেন যে দিদি আপনি একা হাতে এত কাজ কিভাবে করেন, আপনি এত মনোবল পান কোথা থেকে, আর এত এনার্জিও বা কোথা থেকে আসে আপনার? তো একটাই কথা আমি বলতে চাই, অনেক ছোট বয়সে কিন্তু আমার বিয়ে হয়েছে, এবং সেখান থেকেই কিন্তু সংসারের কাজগুলো একটু একটু করে শেখা। তবে বিয়ের প্রথম 3 বছর আমি কিন্তু সংসারে কোনো দায়িত্বে ছিলাম না। তখন আমি সবে মাত্র ফার্স্ট ইয়ার উঠেছি, আর আমার তখন বিয়ে হয়েছে। এবার 3টে বছর কিন্তু আমি আমার পড়াশুনোতেই মন দিয়েছিলাম। আর আমার বাড়ির লোক, আমার বাপের বাড়ির লোক বলুন, আমার শ্বশুর বাড়ির লোক বলুন, সবাই কিন্তু খুব সাপোর্ট করেছিল সেই সময়। তো সেই 3টে বছর আমি ভীষণ ভালোভাবে কাটিয়েছি। তারপরে আস্তে আস্তে আমার যেটা ইচ্ছা ছিল ঘর সংসার করা, অনেকেরই থাকে, পাশাপাশি নিজে কিছু করব, তো এটাও তো আমার ছিল। তবে ফার্স্ট অফ অল আমি আমার মন দিয়ে আমার সংসারটাকে সাজাবো, এই ইচ্ছাটা প্রথম থেকেই আমার খুব ছিল। তবে আমাদের বাড়ির যা পরিস্থিতি ছিল, তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার প্রচণ্ড কষ্ট হতো সংসারে কাজগুলো করতে। তবে আমার ইচ্ছা ছিল টুকটুক করে আমি এই সংসারটাকে নিজের হাতে সাজাবো। তো শেষমেশ ভগবানের ইচ্ছায় তো সেটা আমি করতে পেরেছি। আমার সংসারটাকে আমি নিজের হাতে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটিভাবে সাজিয়ে রাখতে পেরেছি, এবং সুন্দর একটা সাজানো সংসারে আমি কিন্তু সংসারও করছি। তো সেই হচ্ছে ব্যাপার। একটা জিনিস তৈরি করতে তার পিছনে কিন্তু একটা গল্প থাকে, একটা স্টোরি থাকে, একটা স্ট্রাগল থাকে। তো সেইখান থেকে পেরিয়ে তারপরে কিন্তু মানুষ সুখের মুখ দেখে। হট করে যে জিনিস আমরা পেয়ে যাই না, সেই জিনিসের কদর আমরা কিন্তু কেউ করতে চাই না। তবে এই সাজানো সংসারটা আমার খুব কষ্টের, আমার খুব কি বলবো, ভীষণ কষ্টের একটা জিনিস এই সাজানো সংসারটা। তো এই সংসারটাকে আমি যতটা পারি আরও সুন্দর করে তোলার চেষ্টা করি। সেই জন্য এই সংসারের পিছনে আমার এত পরিশ্রম, এত খাটনি। আর এই পরিশ্রম, এই খাটনি, শুধু ওই পিছনের কথাগুলো চিন্তা করি তখনই আমি এত এনার্জিও পেয়ে যাই। আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরের কাজ কিন্তু আমার অনেকটাই এগিয়ে গেছে। হাজব্যান্ড চলে গেল, তারপরে কিন্তু টুকটুক করে সংসারের কাজগুলো আমি গুছিয়ে করে নিচ্ছি। আর জানেন তো আজকে হচ্ছে উল্টো রথ। ইচ্ছা আছে সংসারের সব কাজ গুছিয়ে পরিপাটিভাবে কমপ্লিট করে যাব মায়ের সাথে উল্টো রথে। তো সেই প্রস্তুতি নিয়েছি। আর এবং সকাল থেকে ওঠার
ওঠার পরে না একদমই বসিনি, সংসারের কাজগুলোকে শুরু করে দিয়েছি, তা না হলে না টাইমের মধ্যে বেরোতে পারবো না আর অনেকটাই লেট হয়ে যাবে। স্বপ্নপূরণ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার হ্যান্ড ট্রাইপডটার দাম কত? দেখো ওটা তো আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল এবং এটা কিন্তু কলকাতা থেকে নিয়ে এসেছিল। আমি যদি লিঙ্ক পাই, যদি সেম জিনিস আমি ফ্লিপকার্টে দেখি বা অ্যামাজনে দেখি, আপনাদের সাথে লিঙ্কটা শেয়ার করব। আর কত দাম কি বৃত্তান্ত আমি নেক্সট ব্লগে তোমাকে বলে দেব। বন্দনা খান দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তুমি কি এখনও গুগল অ্যাডসেন্স পাওনি? হ্যাঁ আমি পেয়েছি, অনেক দিনই হলো, তবে ফার্স্ট পেমেন্ট আমি এখনও হাতে পাইনি, তবে খুব তাড়াতাড়ি আমি পেয়ে যাব। আর আমার প্যান কার্ডটার জন্য একটু সমস্যা হচ্ছে, আর ফার্স্ট পেমেন্ট পেয়েই কিন্তু আগে আপনাদেরকে জানাবো, কারণ আপনারা না থাকলে আমি এত দূর কখনোই আসতে পারতাম না। অঙ্কিতা দে আমাকে কমেন্ট করেছে, তুমি কি ফেস প্যাক অ্যাপ্লাই করো, প্লিজ রিপ্লাই করো। তো আমি কোনো রকম ফেস প্যাক অ্যাপ্লাই করি না, আমি বাড়িতে থাকা বেসনই অ্যাপ্লাই করি আর মাঝে মধ্যে মুলতানি মাটি। ঘরের যে সকাল থেকে মোটামুটি কাজ ছিল সবটাই কমপ্লিট করে নিয়েছি। এখন হেয়ার অয়েলিং করলাম, ঘরটাকে ঝাড় দিয়ে যাব স্নান করতে, তারপরে রান্না বান্নাও আছে। রান্নার কাজ এখনও কিচ্ছু হয়নি, শুধু সকালে ভাত আর আলু ভাজাটুকু হয়েছে, ব্যাস ওইটুকুই। আর হাজব্যান্ড তো চলে গেল, হাজব্যান্ড চলে যাওয়ার পর টুকটাক যা কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করলাম। আর বৃষ্টি হচ্ছিল আর এখন মানে ঝাঁঝা রোদ, তো বৃষ্টি যখন হচ্ছিল তখন বেশ ভালোই লাগছিল সংসারের কাজগুলো করতে, আর এখন রোদ উঠেছে তো গরমে একদম যাচ্ছে তাই অবস্থা। চলুন দেখতে থাকুন। সুইট ব্লগার তাইবা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার ক্যামেরা সেটিংগুলো খুব ভালো, প্রত্যেকটা নিখুঁতভাবে দেখা যায়, কিভাবে করো একটু বলবে? তো আমি যখনই ক্যামেরা করি তো তখনই আমি চেষ্টা করি প্রত্যেকটা জিনিস যেন আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন এবং আমারও যেন ক্যামেরাটা দেখতে ভালো লাগে বা ভিডিওটা দেখতে ভালো লাগে, সেইভাবেই করি। তবে অন্য কোনো দিন আপনাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করে দেবো। আমার কাছে যেদিন দুটো ফোন থাকবে হাজব্যান্ডের কাছ থেকে নিয়ে, তো সেই দিন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেবো আমি কিভাবে শ্যুট করি। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন, তো এটা কিন্তু আমার কাছে একটা মোস্ট রিকোয়েস্ট ভিডিও, আমি কিভাবে শ্যুট করি অবশ্যই আপনাদেরকে দেখাবো। স্নান করা কমপ্লিট, এখন ভাতটা বসিয়ে দিচ্ছি, টুকটুক করে রান্নাটাও সেরে নেব। কোয়েলস ব্লগ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, দিদিভাই ড্রেসিং টেবিলের ট্যুর দিও প্লিজ প্লিজ, আমার নামটা নিও। হাই কোয়েল, লাভ ইউ টু। তো আমি ড্রেসিং টেবিলের ট্যুর আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমার ড্রেসিং টেবিলে খুব একটা কিছু নেই। আমার মেয়ের জন্য আমি ড্রেসিং টেবিলটা পুরোটাই ফাঁকা রেখে দিয়েছি, যেদিন আমি খুব সুন্দর করে অর্গানাইজ করব সেদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব। কাবেরী ব্লগস দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো দারুণ লাগে দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। আর একটা দিদিভাই লিখেছে, দিদি তোমাকে অনেক সুন্দর লাগে, তোমার কাজগুলো অনেক সুন্দর, প্লিজ রিপ্লাই দিও। হাই, তো তোমার এখানে আইডিতে যে নামটা আছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না, তুমি নেক্সট দিন তোমার নামটা আমাকে বলে দিও, তাহলে নামটা নেব। শাশ্বতী ধারা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা, আমার নামটা নেবে ভাবিনি গো। কেন নেব না, তোমাদের জন্যই তো আমার ব্লগ বানানো, এবং আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার কাছে ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেজন্য আপনাদের নাম নিয়ে আর আপনাদের সাথে কথা বলাও হয়, সেজন্য আমি আপনাদের প্রত্যেকের নাম নিয়ে কমেন্টগুলো পড়ি। তাহলে চলুন, রান্নাবান্না হয়ে গেছে, চুলটাও একটু শুকিয়ে নিচ্ছি, তারপরে বেরোবো। দুপুরবেলা লাঞ্চ হয়ে গেছে, এখন একটু সেজে গুজে নিচ্ছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।